লাল সাদা জামা, উঠোন ভরা আলো, আলপনা টানা দরজায় দুলে আমের গাছ। ভোরের রোদে কেমন নরম আভা ঢালে, মুখে মিষ্টি মনে নূতন বছরের আশ। পয়লা বৈশাখে নতুন সকাল, হাওয়ায় বাজে পুরনো রাত। হাত ধরি আজ সব ভুলে যাই, শুরু হোক আবার আর ভাগ্য লেখা আজ। পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ। হাল খাতার দাগ, দোকানে ভিড় জমে, চা কাপ ধোয়া, হাসির শব্দ ভাসে। মেলার রঙে ঘোরে ছোট্ট কারুশেল, ঢাকের তালে পা মেলে পথের মাঝখানে। পয়লা বৈশাখে নতুন সকাল, হাওয়ায় বাজে পুরনো রাগ। হাত ধরি আজ সব ভুলে যাই, শুরু হোক আবার ভাগ্য লেখা আজ। পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ। যা ফেলে এসেছি থাক না পেছন পানে, আজ শুধু চাই খোলা আকাশ, হাওয়া গানে। চোখ ভরা স্বপ্ন, ঠোঁট ভরা শুভেচ্ছা, শুভ নববর্ষ ভেসে যায় চারিদিকে। পয়লা বৈশাখে নতুন সকাল, হাওয়ায় বাজে পুরনো রাগ। হাত ধরি আজ সব ভুলে যাই, শুরু হোক আবার ভাগ্য লেখা আজ। পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ। সূর্য তখনও দিগন্তের উপরে পুরোপুরি ওঠেনি, কিন্তু সোনাপুর গ্রামটি ইতিমধ্যেই এক ছন্দবদ্ধ স্পন্দনে মুখরিত হয়ে উঠেছিল। সেদিন ছিল বৈশাখের প্রথম দিন, বাংলা নববর্ষ। 10 বছর বয়সী অপু আর এক মুহূর্ত বিছানায় থাকতে পারছিল না। দূর থেকে ভেসে আসা ঢাকের ছন্দবদ্ধ আওয়াজ তাকে ডাকছিল। সে তার বাঁশের খাট থেকে লাফিয়ে উঠল, গায়ে দিল তার নতুন লাল সাদা ডোরাকাটা পাঞ্জাবি আর দৌড়ে গেল উঠোনে, যেখানে তার দাদু হাঁটার লাঠিটা তৈরি করছিলেন। ধৈর্য ধরো অপু, দাদু হেসে উঠলেন। তার মুখটা ছিল বলিরেখায় ভরা, যা প্রতি হাসিতেই আরও কুঁচকে যেত। মেলা কোথাও যাচ্ছে না, এই একই বিশাল বটগাছের নিচে 80 বছর ধরে হয়ে আসছে। ধুলোমাখা গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে হাওয়া বদলাতে শুরু করল। পাকা আম আর শুকনো মাটির গন্ধের সাথে মিশে গেল আরও মিষ্টি কিছুর, ভাজা জিলাপি আর মিষ্টি বাতাসার সুবাস। যখন তারা মেলা প্রাঙ্গণে পৌঁছাল, অপুর দম আটকে গেল। নদীর ধারের শান্ত মাঠটা যেন রঙের এক বর্ণালীতে পরিণত হয়েছিল। খড়ের ছাউনি বা রঙিন তিরপল দিয়ে ছাওয়া শত শত দোকানপাট যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত বিস্তৃত ছিল। দেখো দাদু, নাগরদোলা! অপু বিশাল কাঠের নাগরদোলাটার দিকে আঙুল দিয়ে দেখাল। ওটা বিদ্যুৎ চালিত ছিল না,
বরং যুবকেরা অ্যাক্রোব্যাগের মতো এর কাঠামোতে চড়ে নিজেদের শরীরের ওজন ব্যবহার করে চিৎকার হাসিতে ভরা শিশুদের কাঠের বাক্সগুলোকে ঘোরাচ্ছিল। তারা ভিড় ঠেলে এগিয়ে গেল, যেখানে ছিল লাল পাড়ের সাদা শাড়ি পরা নারী আর উৎসবের টিউনিক পরা পুরুষেরা। তাদের প্রথম গন্তব্য ছিল মৃৎশিল্পের বিভাগ। সেখানে কুমোররা তাদের সেরা কাজগুলো সাজিয়ে রেখেছিল। সেখানে ছিল টেপা পুতুল, লম্বা গলাওয়ালা উজ্জ্বল কমলা রঙের মাটির ঘোড়া আর বাঘ ও রাজার বিখ্যাত শাঁখারি মুখোশ। দাদু অপুর জন্য উজ্জ্বল ফুলের নকশা আঁকা একটি ছোট মাটির বাঁশি কিনলেন। তারা মেলার যত গভীরে যেতে লাগল, চারপাশের সুর এক সিম্ফনিতে পরিণত হল। তাদের বাঁদিকে একজন বাঁশি বিক্রেতা বাঁশিতে এক মনোমুগ্ধকর সুর বাজাচ্ছিল। তার মাথার চারপাশে ময়ূরের লেজের মতো ডজনখানেক বাঁশি ছড়িয়েছিল। তাদের ডান দিকে একজন বাউল গায়ক একটি ছোট কাঠের মঞ্চে বসেছিলেন। তার আঙুল একতারা সুরের একটিমাত্র তারে টোকা দিচ্ছিল। তিনি গাইছিলেন মাটি, ঋতু পরিবর্তন আর আত্মার কথা। অপু সব কথা বুঝতে পারছিল না, কিন্তু সেই সুর তার মনকে একই সাথে ভারাক্রান্ত ও হালকা করে দিচ্ছিল। খিদে পেয়েছে? দাদু জিজ্ঞেস করলেন। তারা একটা খাবারের দোকানের কাঠের বেঞ্চে বসলেন। গ্রামের বৈশাখী মেলায় খাওয়া দাওয়া ছিল একটা প্রথার মতো। তারা মোয়া, মিষ্টি মুড়ির বল, মুরলি, চিনির প্রলেপ দেওয়া ময়দার কাঠি খেলেন এবং সবশেষে এক প্লেট গরম প্যাঁচানো জিলাপি, যা প্রতি কামড়ে রস ছড়াচ্ছিল। এপ্রিলের সূর্যের আর্দ্র গরমের বিপরীতে এই মিষ্টি স্বাদটা ছিল এক তীব্র, চমৎকার বৈপরীত্য। বিকেল গড়িয়ে যাওয়ার সাথে সাথে গ্রামের মেলার মূল আকর্ষণ শুরু হল, বলি খেলা আর পুতুল নাচ। ঝকঝকে কাপড়ের টুকরো পরা কাঠের পুতুলেরা যখন এক সাহসী রাজকুমার আর বনের রাক্ষসের গল্প অভিনয় করে দেখাচ্ছিল, অপু বিস্ফারিত চোখে তা দেখছিল। পর্দার আড়ালে পুতুল নাচওয়ালা 12 বার তার কণ্ঠস্বর বদলাচ্ছিল, যা শুনে বাচ্চারা হাসিতে ফেটে পড়ছিল। যাওয়ার আগে দাদু হাতে বোনা সিটির পাখার একটি দোকানে থামলেন। তিনি দুটো কিনলেন, একটি অপুর মায়ের জন্য আর একটি তার দিদিমার জন্য। গ্রীষ্মকালটা অনেক লম্বা হবে অপু, দাদু মৃদুস্বরে বললেন। এই পাখাগুলো মেলার হাওয়া বাড়িতে বয়ে নিয়ে আসে। সূর্য যখন অস্ত যেতে শুরু করল, নদীর ওপর সোনালি কমলা আভা ছড়িয়ে দিয়ে অপু মেলার দিকে ফিরে তাকাল। কেরোসিনের প্রদীপগুলো জ্বলে উঠছিল, যা মেলাটিকে গ্রামের অন্ধকার মাটিতে ঝরে পড়া নক্ষত্রপুঞ্জের মতো দেখাচ্ছিল। সে এক হাতে তার মাটির ঘোড়াটা আর অন্য হাতে দাদুর হাত আঁকড়ে ধরল। তার মধ্যে এক অদ্ভুত আপনত্বের অনুভূতি জাগল। বৈশাখী মেলা শুধু খেলনা কেনা বা মিষ্টি খাওয়ার জায়গা ছিল না, এটি ছিল গ্রামের হৃদস্পন্দন, পুরনো আর নতুনের মধ্যেকার সেতুবন্ধন, যা নিশ্চিত করত যে পৃথিবী যতই বদলে যাক না কেন, এই ভূমির আত্মা বৈশাখের প্রথম দিনে ঠিকই ঘরে ফেরার পথ খুঁজে নেবে।